আপনি কি কখনো এমন একটি দিন কাটিয়েছেন যেখানে সব কিছু ঠিকঠাক ছিল, তবুও দিনের একেবারে মাঝখানে কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হয়েছে আজকের এই মুহূর্তটি যেন আগে কোথাও বেঁচে ফেলেছেন? না, এটাকে সে পরিচিত শব্দে ব্যাখ্যা করবেন না। এটি শুধু চেনা লাগা নয়, কারণ সে অনুভূতির সঙ্গে এক ধরনের অদ্ভুত ভারও ছিল, যেন অদৃশ্য কেউ আপনার কাঁধে হাত রাখেন। বরং এমন একটি স্মৃতি আপনার পাশে এসে দাঁড়িয়েছে, যার কোনো মুখ নেই। আপনি তাকিয়েছিলেন বর্তমানের দিকে, কিন্তু আপনার মন যেন অন্য কোথাও থেমেছিল। অদ্ভুত বিষয় হলো, আপনি জানতেন না কোথায়। আজকের এই কথাগুলো শুরু হচ্ছে সেই জায়গা থেকে, কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন রহস্য সবসময় লুকিয়ে থাকে না অন্ধকারে। কিছু রহস্য দিনের আলোতেও হাঁটে, শুধু আমরা তাদের সাধারণ ঘটনা ভেবে পাশ কাটিয়ে যাই। কিছু অনুভূতির কোনো ভাষা নেই। আপনি তাকে দুঃখ বলবেন না, আনন্দ সেটাও নয়, ভয় পুরোপুরি নয়। তাহলে সেটা কি? ধরুন আপনি একটি ব্যস্ত রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। হাজার মানুষ এদিক ওদিক ছুটছে, ঘোষণার শব্দ ভেসে আসছে, ট্রেন ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, সব কিছু চলছে নিজের গতিতে। হঠাৎ ভিড়ের মধ্যে একটি মুখ আপনার চোখে পড়ল, মাত্র 1 সেকেন্ড। তারপর সে হারিয়ে গেল। আপনি তাকে চিনতেন না, তার নামও জানেন না, তবু সে 1 সেকেন্ডের জন্য মনে হলো আপনি যেন অনেক পুরনো কোনো গল্পের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু গল্পটা মনে পড়ার আগে কেউ বইটি বন্ধ করে দিল। এমন অনুভূতি কি কখনো হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে গল্পের পরের অংশটি মন দিয়ে শুনুন, কারণ আমরা এখন এমন এক মানসিক অঞ্চলে প্রবেশ করতে চলেছি যেখানে মুক্তি শেষ হয়ে যায় না, বরং আরও সতর্ক হয়ে হাঁটতে শুরু করে। মানুষের মস্তিষ্ক শুধু ঘটনাগুলো সংরক্ষণ করে না, সে অসমাপ্ত অনুভূতিগুলোকে বাঁচিয়ে রাখে। এইটা তার অদ্ভুত স্বভাব। একটি অপূর্ণ কথোপকথন, একটি না পাঠানো চিঠি, একটি সিদ্ধান্ত যেটা আপনি শেষ মুহূর্তে বদলে ফেলেছিলেন, একটি দরজা যেটা আপনি খুলতে পারতেন কিন্তু খোলেননি। এই সব কিছু কোথায় যায়? এগুলো কি হারিয়ে যায়, নাকি তারা অন্য কোনো রূপে আপনার প্রতিদিনের ভেতরে ঘুরে বেড়ায়? আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু অনেক সময় আমরা যেটাকে অকারণ অনুভূতি বলি, সেটা আসলে কোনো কারণহীন অনুভূতি নয়, বরং এমন একটি প্রশ্নের প্রতিধ্বনি যেটা বহু আগে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু যার উত্তর কখনো দেওয়া হয়নি। আজ সারাদিনে আপনার মন অস্থির, কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি, কেউ আপনাকে আঘাতও দেয়নি, সব কিছু স্বাভাবিক। তবুও মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক জায়গায় নেই। এই অস্বস্তির সবচেয়ে অদ্ভুত দিক হলো, এটা কোনো নির্দিষ্ট বিষয়কে ঘিরে নয়, এটা যেন পুরো দিনটাকে হালকা কুয়াশার মতো ঢেকে রেখেছে। আপনি কাজ করছেন, হাসছেনও হয়তো, মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে আপনার একটি অংশের জন্য এই দিনটার ভেতরে নেই। সে অন্য কোথাও বসে আছে। প্রশ্ন হলো কোথায়? একজন বৃদ্ধ ঘড়ি নির্মাতার কথা ভাবুন। তিনি সারা জীবন ঘড়ি মেরামত করেছেন। একদিন তার কাছে একটি ঘড়ি আনা হলো। ঘড়িটি একদম ঠিকঠাক চলছে, সময়ও ঠিক দেখাচ্ছে, তবুও মালিক বললেন কিছু একটা ভুল আছে। বৃদ্ধ দীর্ঘক্ষণ ঘড়িটি দেখলেন, তার খুব আস্তে করে বললেন, ঘড়ির সময় ঠিক আছে, কিন্তু এর ভিতরে একটি পুরনো স্প্রিং এমন একটি চাপ ধরে রেখেছে, যার দরকার বহু আগে শেষ হয়ে গেছে। এ কথাটা শুধু ঘড়ির জন্য নয়, মানুষের মনও অনেক সময় এমনই। বাইরে সব ঠিক থাকে, ভেতরে একটি অদৃশ্য চাপ বছরের পর বছর ধরে থেকে যায়। আপনি তাকে ভুলে যান, কিন্তু সে আপনাকে ভোলে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু নির্দিষ্ট গন্ধ হঠাৎ আপনাকে অস্বস্তি দেয়? কোনো নির্দিষ্ট বিকেলের আলো, কোনো পুরনো রাস্তার বাঁক, অথবা এমন একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ যাকে দেখে হঠাৎ মনে হয় আমি যেন তাকে অনেক আগে থেকে চিনি। এগুলো কি নিছক কাকতালীয়? হতে পারে, আবার এটাও হতে পারে আপনার মন এমন কিছু যোগসূত্র তৈরি করেছে যেগুলো সম্পর্কে আপনি সচেতন নন। আমরা নিজেদের সম্পর্কে যতটা জানি বলে ভাবি, বাস্তবে তার চেয়ে অনেক কম জানি। এই কারণে নিজের ভিতরে থেকে উঠে আসা কিছু অনুভূতি আমাদের অপরিচিত মনে হয়, কারণ অনুভূতিটা নতুন নয়। নতুন হলেও আপনি প্রথমবার সেটাকে লক্ষ্য করছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি অপেক্ষা করছে, যদি অদ্ভুত অনুভূতির উৎস সত্যি আজকের দিন না হয়, তাহলে সেটা কোথা থেকে আসছে? শৈশব, ভুলে যাওয়া কোনো সম্পর্ক, একটি অসমাপ্ত সিদ্ধান্ত, নাকি এমন কিছু যাকে আপনি কখনো গুরুত্বই দেননি? এখনই কোনো উত্তর বেছে নেবেন না, কারণ খুব দ্রুত উত্তর পেয়ে গেলে রহস্য শেষ হয়ে যায়। আর কিছু রহস্যের মূল্য হলো, তারা আমাদের নিজেদের সম্পর্কে এমন সত্যের দিকে নিয়ে যায় যেখানে পৌঁছাতে তাড়াহুড়ো করলে পথটাই হারিয়ে যায়।
আজকের গল্পের পরের অংশে আমরা এমন একটি মানসিক ঘটনার মুখোমুখি হব যেটা প্রায় প্রত্যেক মানুষের জীবনে ঘটে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে সেটি ঘটছে। আর সেখান থেকে হয়তো আপনি প্রথমবার উপলব্ধি করবেন সব অনুভূতির জন্ম বর্তমানের ক্যালেন্ডারে লেখা থাকে না। একটি বিষয় কি কখনো খেয়াল করেছেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধিগুলো খুব কমই কোনো বড় ঘটনার দিন আসে, বরং আসে একেবারে সাধারণ দিনের মধ্যে। এক কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছে, জানালার কাছে বিকেলের আলো ধীরে ধীরে সরে যাচ্ছে, মোবাইলের স্ক্রিনে একের পর এক নোটিফিকেশন আসছে, সব কিছু স্বাভাবিক। তবু হঠাৎ মনে হয় আপনি যেন এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত নন। আপনার দৃষ্টি এই ঘরে, কিন্তু আপনার অনুভূতি অন্য কোথাও। প্রশ্ন হলো, সেই অন্য কোথাও আসলে কোথায়? মানুষের স্মৃতি অদ্ভুতভাবে কাজ করে। সে সব কিছু সংরক্ষণ করে না, বরং এমন কিছু মুহূর্তকে আলাদা করে রেখে দেয় যেগুলোর অর্থ আমরা তখন বুঝিনি। ভাবুন, আপনি বহু বছর আগে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কিছু ঘটেনি, কোনো বড় সিদ্ধান্ত নয়, কোনো নাটকীয় ঘটনা নয়। তবু আজ এত বছর পরে সেই রাস্তাটার কথা অকারণে মনে পড়ে কেন? আপনি কি সত্যি সে রাস্তাকে মনে করছেন, নাকি সেই দিনের এমন একটি অনুভূতিকে যার ভাষা আপনি তখন খুঁজে পাননি? অনেক সময় স্মৃতি ছবিকে ধরে রাখে না, সে ধরে রাখে অনুভূতির তাপমাত্রা। সেই তাপমাত্রায় বছরের পর বছর পরে হঠাৎ ফিরে আসে, আর তখন আমরা ভাবি আজ হঠাৎ এমন লাগছে কেন। ধরুন, একটি পুরনো থিয়েটার বহু বছর ধরে বন্ধ, মঞ্চে ধুলো জমেছে, দর্শক আসন খালি, পর্দা নড়ে না। কিন্তু এক রাতে হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো, একটি মাত্র আলো জ্বলে উঠল, মঞ্চে কেউ নেই। তবু মনে হলো যেন কোনো নাটক এখনও শেষ হয়নি। আপনার মনও অনেকটা সেই থিয়েটারের মতো, অনেক দৃশ্য শেষ হয়ে গেছে, কিন্তু কিছু সংলাপ এখনও উচ্চারণ করা হয়নি। তারা অপেক্ষা করে দিনের পর দিন, বছরের পর বছর। আর যখন জীবনের কোনো ছোট্ট ঘটনা সে পুরনো মঞ্চের আলো জ্বালিয়ে দেয়, আপনি ভাবেন আমি এত অস্থির কেন? আসলে অস্থিরতা আজকের নয়, আজ শুধু আলো জ্বলে উঠেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষ আপনার জীবনে খুব অল্প সময় ছিল, তবু তাদের প্রভাব অদ্ভুতভাবে দীর্ঘ। আবার কেউ বছরের পর বছর পাশে থেকে কোনো গভীর ছাপ রেখে যায় না। এটা কেন হয়? সময়ের দৈর্ঘ্য কি সত্যি সম্পর্কের গভীরতা নির্ধারণ করে, নাকি মানুষের মন অন্য কোনো নিয়মে কাজ করে? সম্ভবত আমরা মানুষকে মনে রাখি না, আমরা মনে রাখি তাদের উপস্থিতিতে নিজের কোনো সংস্করণটিকে প্রথম দেখেছিল। কেউ আমাদের সাহসী করে, কেউ আমাদের ভীতু করে, কেউ আমাদের অপেক্ষা করতে শেখায়, কেউ আমাদের চলে যেতে শেখায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বছর কেটে যাওয়ার পর আমরা সেই মানুষটিকে নয়, নিজের সেই সংস্করণটিকে খুঁজতে থাকি। আর তখন মনে হয় কোনো অদ্ভুত অনুভূতি যেন আমাদের ছাড়ছে না। আজ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে নীরব পরিবর্তন কোনটি ছিল, হয়তো আপনি উত্তরই দিতে পারবেন না, কারণ নীরব পরিবর্তনের কোনো তারিখ থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।